আসসালামু আলাইকুম। জেবি শ্রমের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, বিষয়টা হচ্ছে আপনারা অনেকে থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আমি কী বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। বিষয়টা হচ্ছে, আপনারা অনেকেই আমায় নক করছিলেন যে ভাই, গরুর ক্ষেত্রে, গরু মোটাতাজাকরণের ক্ষেত্রে ভুট্টা ফার্মেন্টেশনটা কীভাবে খাওয়াবো? সবাই এই বিষয়টা প্রায় অনেকেই আমায় এই বিষয়ের জন্য নক করছেন। তো আপনাদেরকে বলছিলাম যে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দিয়ে দিব। তো কয়েকদিন থেকে ব্যস্ততার কারণে আমি দিতে পারতেছি না। তো আজকে ভাবলাম যে আজকে আপনাদের জন্য একটা ভিডিও করে ফেলি। আর সে কারণে আমি অন্যভাবে অনেক সুন্দর করে ভিডিওটা করতে পারতেছি না। সোজাসাপটাভাবে ভিডিওটা করতেছি আজকে। তো সেভাবেই নিয়েন। তো আপনারা যারা বা আমরা যারা গরু কিনে ফেলছি বা কিনতেছি, আমরা অবশ্যই ঈদ টার্গেট করে গরু তুলতেছি খামারে। তো কথা হচ্ছে যে ঈদের জন্য যে আমরা গরুগুলা তুলছি বা তুলতেছি, সেই গরুগুলোকে অবশ্যই মোটাতাজাকরণের জন্য তুলতেছি। যেহেতু এই ঈদের পর হচ্ছে ঈদুল ফিতরের পর ঈদুল আজহা। তো ঈদুল আজহার জন্য যে গরুগুলো আমরা কিনছি বা কিনতেছি, সেগুলোকে মোটাতাজাকরণের জন্য অনেকেই ফিড খাওয়াই থাকেন। তো ভাই, কথা হচ্ছে যে ফিডের যে দাম, ফিড খাওয়ায় মোটাতাজা করতে গেলে প্রায় প্রচুর পরিমাণে খরচ হয়, যার ফলে লাভটা সেরকম টিকে না। আমিও গরু পালছিলাম, গত ঈদের করছিলাম। তো এই ঈদে এখনও পর্যন্ত গরু নিতে পারি নাই। তো ইনশাল্লাহ চেষ্টা এসেছি নেওয়ার জন্য, দেখি কি হয়, বাকিটা আল্লাহ ভরসা। তো ভাই, আমরা গরু মোটাতাজাকরণের জন্য ভুসি, ফিড, তারপর হচ্ছে আপনার ছোলা, ডাল, অনেক কিছু খাওয়াই থাকি। তো আমার কথা হচ্ছে যে ভাই, আপনারা একটা বার ট্রাই করে দেখেন কীরকম রেজাল্ট আসে। আগে এইসব দিয়ে করতেন, তো এইবার এইসব দিয়ে না করে আপনারা ভুট্টা ফার্মেন্টেশনটা দিয়ে গরু পালেন, দেখেন যে কতটা প্রফিটেবল, কতটা কতটা উপকার আসে। আপনার আগের ফিড ব্যবহার করে কীরকম রেজাল্ট আসতো, আর ভুট্টা ফার্মেন্টেশন ব্যবহার করে মানে খাওয়ায় কীরকম রেজাল্ট আসে, সেটা আপনারাই পার্থক্য ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো আমি চাইবো, মানে আমার অনুরোধ থাকবে যে আপনারা একটাবার চেষ্টা করে দেখেন যে ভুট্টা ফার্মেন্টেশন দিয়ে কেমন রেজাল্ট আসে। ভুট্টা ফার্মেন্টেশন তাহলে আপনাদেরকে ফিড বলেন, তারপর ওই ছোলা টোলা, ডাল, ভুসি, কোনো ধরনের কোনো কিছু চালাতে হবে না। আমি সম্পূর্ণটা বলে দিব যে কিভাবে চালাবেন, এটা একটু পর বলতেছি। তার আগে এইটুকু বলি যে আপনাদেরকে এই বাকি সব চালাইতে হবে না, শুধু ভুট্টা ফার্মেন্টেশন খাওয়ায় কতটা রেজাল্ট আসে সেটা আপনারা নিজেরাই উপলব্ধি করতে পারবেন ইনশাল্লাহ। তো আপনারা একটাবার ট্রাই করেন। তো এখন ভুট্টা ফার্মেন্টেশন কীভাবে খাওয়াবেন, কীভাবে চালাবেন, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখন আবার অনেকেই বলিয়েন না যে ভাই, ভুট্টা ফার্মেন্টেশন কীভাবে তৈরি করে। এটা আসলে ভাই, আমি আমার চ্যানেলে প্রায় অনেক কয়েকটা ভিডিও দেওয়া আছে, একটু দয়া করে দেখে নেবেন। আমি শুধু বলতেছি কীভাবে গরুকে খাওয়াবেন। আপনারা যারা গরুকে মোটাতাজাকরণের জন্য তৈরি করতেছেন বা বিক্রির জন্য, মানে মাংসের জন্য করতেছেন গরু আর কি, মূলত অবশ্যই আপনারা শুকনা খাবার থেকে বিরত রাখবেন গরুকে। শুকনা খাবার থেকে বিরত রাখবেন গরুকে। শুকনা খাবার গরুকে কখনোই দিবেন না, সবসময় ভেজা খাবার দেবেন। ভেজা খাবার দিলে গরুর মানে মোটাতাজা হয় খুব তাড়াতাড়ি, আর শুকনা খাবার দিলে গরু শুকায় যায়। মোটাতাজা তো দূরের কথা, অনেকটা ওজন কমে যায় আর কি, মূল কথা যেটা। এখন সে কারণে আমার অনুরোধ থাকবে যে আপনারা কখনো শুকনা খাবার দেবেন না। আপনারা যে খড় দেন, খড় কেটে আনবেন, খড় কাটা ভিজে দিয়ে দেবেন। আর ভিজায় দেওয়ার সময় অবশ্যই 2 কেজি, অর্থাৎ 1 কেজি সকালবেলা খাবারের সাথে, মানে খড় কাটার সাথে মিক্স করে গরুকে খাওয়াবেন। আর 1 কেজি হচ্ছে আপনার রাতে না, বিকাল থেকে মাগরিব পর্যন্ত যে কোনো এক সময় মানে মিক্স করে খাওয়াবেন। 1 কেজির সাথে খড় কাটা যতটুকু দেবেন তার সাথে মিক্স করে খাওয়াবেন। 1 কেজি ভুট্টা ফার্মেন্টেশন দিয়ে মিক্স করবেন। এই মাত্র 2 বেলা করে খড় কাটার সাথে 1 কেজি করে 2 কেজি প্রতিদিন ভুট্টা ফার্মেন্টেশন চালাবেন। ইনশাল্লাহ আশা করি যে আর আপনাদের অন্য কোনো কিছু চালাতে হবে না ইনশাল্লাহ। আর কথা হচ্ছে, ভুট্টা ফার্মেন্টেশনটা মানে বেশি দিন ধরে রাখিয়েন না, অল্প একটু করবেন, 2 দিন চালাবেন, 3 দিন চালাবেন, এর উপরে চালাবেন না। তাহলে হবে কি, আপনার গরুর রুচি নষ্ট হইতে পারে, গরু নাও খাইতে পারে। যেহেতু স্মেল চেঞ্জ হয়ে যায়, মানে গন্ধটা দুর্গন্ধ হওয়া শুরু হয়, মানে দুর্গন্ধ আসতে শুরু করে, সেহেতু আপনারা চেষ্টা করবেন সবসময় একদিন তৈরি করে, আজকে তৈরি করে কালকে বা পরশু দিনের মধ্যে শেষ করতে। আর তাই সে কারণে অল্প অল্প করে তৈরি করবেন, আর অল্প অল্প করে খাওয়াই দিবেন, যেভাবে খাওয়াইতে বললাম আর কি। আর আমার ডিসক্রিপশনে আমার সব কিছু দিয়ে দিচ্ছি, ভুট্টা ফার্মেন্টেশনে কী কী মেডিসিন লাগবে আপনাদের জন্য। তবে হ্যাঁ, আপনারা মুরগির কয়েকটা মেডিসিন এখানে নাও দিতে পারেন, সে কয়েকটা
আমি আলাদা করে আপনাদেরকে ডিসক্রিপশনে সম্পূর্ণ চার্টটা দিয়ে দিচ্ছি। ডিসক্রিপশন থেকে একটু দয়া করে লিখে নিন, নোট করে নিন, তাহলে আপনাদের সুবিধা হবে ইনশাল্লাহ। আর আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর হ্যাঁ, যেহেতু কষ্ট করে রমজান মাসেও আমি ভিডিও করতেছি আপনাদের জন্য, তাই দয়া করে একটু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো করতেই পারেন। আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যে আপনারা যে কোনো সময় ফোন দিয়েন না। আর আমার ফোনটা একটু মনে হয় সমস্যা হচ্ছে কি, আমার নেটওয়ার্ক প্রবলেম শুরু করছে, যার ফলে অনেকে ফোন দিয়ে পাচ্ছেন না। সেটা হচ্ছে আমার মাঝে মাঝে ফোন আসে না আর কি, ফোন অন আছে, নেটওয়ার্কও আছে, কিন্তু ফোন ঢুকে না। এটা অনেকজনে আমাকে এই রিপোর্টটা জানাইলো। তো কথা হচ্ছে ভাই, আপনারা যখন ফোন দিবেন, রমজান মাস যেহেতু সকালবেলা ফোন দিলে পাবেন না, ঘুমিয়ে থাকি, যেহেতু রমজান মাস, সেহেতু আপনারা একটা নির্দিষ্ট সময় দিচ্ছি, সেই সময় ফোন দিবেন। আশা করি ইনশাল্লাহ আমি সব কিছু আপনাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করব। এখন সেই সময়টা হচ্ছে আপনার 10টা থেকে 11টার মধ্যে, 11টা বা 12টা পর্যন্ত, সমস্যা নেই, আমি রাত জাগি, ঘুম ধরে না ওই সময়। তো কথা হচ্ছে আপনারা 10টা থেকে 12টার মধ্যে ইনশাল্লাহ ফোন দিয়েন, আমি রিসিভ করবো, আপনাদেরকে যা জানার ইনশাল্লাহ জানাবো, চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই ছিল আজকের মতো ভিডিও। ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে বাচ্চা উঠাবো, আবার গরু নেওয়ার ইচ্ছা আছে, দেখি যে যা করবো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো। তো আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে রমাদানুল মুবারক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।